হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে রান্না করব চিকেন রোস্ট, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন শুরু করা যাক। আমি 3 পিস মুরগির রান নিয়েছি। এই রানগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখন এগুলোকে একটু কেটে নিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটু ভালোভাবে মেখে রেখে দিতে হবে কিছুক্ষণ সময়ের জন্য। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নিব। তারপর আমি মুরগির পিসগুলোকে ভালোভাবে গরম তেলে ভেজে নিব। একটু ভালোভাবেই ভেজে নিতে হবে। এই তো হালকা আছে, এভাবে একটু ভেজে নিতে হবে। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানটা গরম হয়ে আসলে এখানে তেল দিয়ে একটু পেঁয়াজ দিব। যেহেতু আমি আদা রসুন পেঁয়াজ বাটা সবকিছুই দিব, তাই একটু পেঁয়াজ কম করে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু বেশি সময় ধরে ভাজা যাবে না, কারণ আমরা আগেই পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ আদা রসুন সবকিছুরে বাটাগুলো দিয়ে তেলের মধ্যে ভালোভাবে একটু কষাই নিতে হবে, যাতে এর কাঁচা ফ্লেভারটা চলে যায়। এখন আমি এখানে দিব মরিচের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিতে হবে যেহেতু ঝাল রোস্ট। তারপর আমি এখানে দিব জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে লবণও দিয়েছি পরিমাণ মতো, কিন্তু সেটা দেখাতে ভুলে গেছি। মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে রোস্টের মশলা দিয়ে দেব। মশলাটা দেওয়া হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দেওয়ার পর এখানে আমি একটু পরিমাণে পানি দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটা সিদ্ধ হয়ে গেলে তখন আমি বাদাম বাটা এবং কিছুটা পরিমাণে টক দই এখানে ব্যবহার করব। চেষ্টা করবেন এই দুটো জিনিস ব্যবহার করার জন্য, তাহলে একদম পারফেক্ট চিকেন রোস্ট হবে। এখন আমি এই রোস্টটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে কিন্তু 1 চা চামচ পরিমাণে চিনিও অ্যাড করতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিব ফ্লেভারের জন্য। তারপর আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এবং হালকা আঁচে জাল করব। এই তো আমার রোস্ট হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেলে নিব। আর ডেকোরেশন করার জন্য উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন আমি এটা প্লেটে সার্ভ করব। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।